আজকে এসেছিলাম যুবসাথী ফর্ম মানে যেটাকে আমরা বেকার ভাতা বলি সেই ফর্মটা ফিল আপ করতে। ভাই রে ভাই কি লাইন, রেজিস্ট্রেশন টোকেন নিতে 1.5 ঘন্টা লাইন, জমা দিতে আবার লাইন, বিশাল বিশাল লাইন। আর অনেকেই দেখছি যুবসাথীর যে ফর্মটা আছে ফিল আপ করতে ভুল করছে। তো আমি সেখানে তোমাদের বলবো, যখনই তোমরা ফর্মটা ফিল আপ করবে মাথা খুব ঠান্ডা করে করবে। একজন তো পুরো লেটেস্ট করেছে, মানে যুবসাথীর যেখানে ফর্মের নিচে যেখানে আইএফসি কোড থাকে সেখানে নিজের ফোন নাম্বার লিখে দিয়েছে। ভাই এটা কে লেখে জানি না, যাই হোক। আর যখনই তোমরা যুবসাথী ফর্মটা জমা দেবে সেখান থেকে কিন্তু এরকম একটা কাগজ কিন্তু তোমাদের ছিঁড়ে দেবে, সেটা কিন্তু তোমরা সাথে করে নিয়ে আসবে। ওর মধ্যে তোমার দাঁড়াও গাড়িতে উঠে নি, রেজিস্ট্রেশন যে নাম্বার আছে সেটা লেখা থাকবে। আর বিশেষ করে যখন ফর্মটা হাতে পাবে খুব মাথা ঠান্ডা করে মন ঠান্ডা করে ভাই ফিল আপ করবে, কারণ একটু ভুল যাবে 1,500 টাকা কিন্তু পুরো চলে যাবে, মানে 1,500 টাকা আর পাবে না। আর আমার খুব ভালোভাবে ফর্ম ফিল আপ হয়ে গেছে, আর অনেক মানুষকেও আমি হেল্প করেছি যারা ফর্ম ফিল আপ ভুল করেছে, তবে তাদের থেকে আমি সেরকম টাকা নিইনি। এবার বলছি যুবসাথী ফর্মটা কারা পাবে, যারা 21 থেকে 40 বছর বয়স আছে তারা পাবে। আর কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার এই বয়সের মধ্যে পায় তাহলে কিন্তু সে যুবসাথী ফর্ম ফিল আপ করতে পারবে না। আর কারো বয়স যদি তোমার ধরো 20 বছর, 9 মাস, 10 মাস, 12 মাসও হোক, সেও কিন্তু পাবে না। ওদিকে তোমার 41 বছরে মানুষ পাবে না, মানে 21 থেকে 40 বছর যারা রয়েছে তারাই এই যুবসাথী ফর্মটা ফিল আপ করতে পারবে। আর অন্য কোনো ভাতার সাথে যুক্ত থাকলে কিন্তু ফর্ম ফিল আপ করো না ভাই, পুরো রিজেক্ট চলে যাবে। তো খুব ভালোভাবে করলাম, আমাকে এরকম একটা স্লিপও দিয়ে দিয়েছেন। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা, তার কারণ সে সকালবেলা ভাত খেয়েছি, এখন প্রায় তোমার 3:30 বাজতে যায়। যাই হোক, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।